সংক্ষিপ্ত আমি বলছি। আমার বাড়ি 13 সালে আমি হজ করে আসি। হজ করার পরে মল্লিকের বেড়ি ইউনিয়নে প্রায় 17টা বাড়ি পোড়ায় দেওয়া হয়েছিল। লাস্টে আমার বাড়িটাকে পোড়ায় দিয়েছিল সেই তৎকালীন যারা ক্ষমতায় ছিল, 17 বছর নির্যাতিত আওয়ামী লীগের মাফিয়া চক্র। আমার মাকে ঘরের ভিতরে রেখে পেট্রোল দিয়ে আগুন ধরায় দিয়েছিল। পার্শ্ববর্তী আমাদের একটা ছেলে পালিয়ে যে আমার মাকে উদ্ধার করে পালিয়ে গিয়েছিল। তারপরেও তারা অ্যাটাক করেছিল। যাই হোক, বিগত পোড়াবার 1 মাস পরেই আমি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট। আমি কর্মরত অবস্থায় বেলা আনুমানিক 10:30টার সময় আমার কর্মরত পক্ষ থেকে ওই দুষ্কৃত বাহিনীর চক্রের নির্দেশনায় তখনকার ওখানের যুবলীগের যারা ছিল তারা আমাকে ধরে হেসে আমার মোবাইল টাকা পয়সা কেড়ে নিয়ে আমাকে হসপিটালের বাইরে নিয়ে মোংলা কলেজের সামনে ফেলিয়ে আমাকে গলান কাঠ দিয়ে মেরেছিল, বেদমভাবে চোখ তুলে দিয়েছিল। এবং পরবর্তীতে আমাদের কলিগরা তৎকালীন ওখানে যারা ছিলেন, চোখ তুলে দেয় কাকে? আমার চোখ তুলে দেওয়ার অর্ডার করেছিল এবং আমাকে চোখে আঘাত করেছিল, চেষ্টা করেছিল চোখ তুলে দেওয়ার, পারেনি। হয়তো জনগণ আমাকে ঠেকিয়েছিল, বাধা দিয়েছিল। তারপরে আমার কলিগরা ওখানে যারা নেতৃত্বে ছিল তাদের ওয়ালটককে তাদের বাসায় যে আমার প্রাণ রক্ষার্থে তাদের পা ধরে বলেছিল যে ছেলেটা খুবই ভালো, নিরীহ, ওকে আপনারা পুলিশের হাতে দেন। পরবর্তীতে আমাকে পুলিশ নিয়ে আমার রামপাল উপজেলায় নিয়ে যায় এবং ওখানেও আমার সেই যে দারোগা ছিল তদন্তকারী, সেই দারোগাকে এই দুষ্কৃত বাহিনীরা বিকাশের মাধ্যমে টাকা দিয়ে বলেছিল রাত্রে আরও আমাকে নির্যাতন করার জন্য। কিন্তু ওখানেরই যারা চেয়ারম্যান ছিল তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছিল এবং বর্তমান ওই এলাকার বিএনপির এমপি জনাব ফরিদ সাহেব, এখন প্রতিমন্ত্রী, সে তৎকালীন সময় এক সাংবাদিকের মাধ্যমে আমাকে সেই যে হাজতে খাবার দিয়েছিল, পাঠিয়েছিল এবং আমাকে খরচ বাবদ আমাকে টাকাও দিয়েছিল। তারপরে আমি গভর্নমেন্ট জব করি বিধায় 2 দিন পরে আমি বাগেরহাট জেল থেকে জামিনে বেরিয়েছিলাম এবং আমার চাকরি সাসপেন্ড হয়েছিল বিগত প্রায় 6 মাস। তারপরে আমার সব কিছু ফিরে পাই। বাড়িতে 60 বছর বাড়ি ছাড়া ছিল। আমার ভাইদেরকেও মামলা দিয়েছিল। আমরা 4 ভাই, ছোট ভাই তারপরে আমেরিকায় ওকে পার করে দেই। মেজো ভাই তখন মোংলায় চাকরি করে, চাকরিরত অবস্থায় তাকেও 4টি মামলা দিয়েছিল। আমার সেজো ভাই মেম্বার, বিএনপি যুব দলের সভাপতি মল্লিকের ইউনিয়নের। এই অবস্থায় আমরা অনেক নির্যাতিত নিষ্পেষিত ছিলাম। আমাদের ঘের বেড়ি ওই আওয়ামী লীগের লোকেরা 17টি বছর দখল করে খেয়েছিল। অদ্যাবধিও আমরা এখনও পূর্ণাঙ্গভাবে উদ্ধার করতে পারিনি। এজন্য আমি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, ন্যায় বিচার এবং দেখা করতে চাই। আমরা যেন বিগত দিনে নির্যাতিত নিষ্পেষিত আমাদের ফ্যামিলি, আমাদের ঘর বাড়ি পুড়িয়েছিল, 17টি বছর আমাদের জমি দখল করে ঘের করেছিল, আমরা যেন তার ন্যায় বিচার পাই, এই আবেদন। শুধু দর্শক, আমিও খুলনা বিভাগের লোক, উনিও খুলনা বিভাগের লোক। আমরা যে নিষ্পেষিত নির্যাতিত হয়েছিলাম আওয়ামী মাফিয়াদের দ্বারাই, তার কিছু বর্ণনা আমরা ধারাবাহিকভাবে মাত্র নিলাম, সবে মাত্র। এর বর্ণনা অনেক বেশি, যেহেতু অনেকবার আপনার কাছে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি এবং আজকেও তুলে ধরছি। আমার ভাই খন্দকার রবিউজ্জামান সিপার
যিনি জাগদল থেকে মেজর জেনারেল মজিদুল হকের হাত ধরে বিএনপির রাজনীতি ঝিনাইদহ জেলা প্রতিষ্ঠিত করেছিলেন, সেই খন্দকার রবিউজ্জামান সিপার ফেনীতে একটি কাজ নিয়ে যান এলজিইডির। কাজটি যখন শেষ করা হয় তখন জয়নাল হাজারী তার বাহিনী দিয়ে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায় এবং সেখানে জনতা ব্যাংকের ম্যানেজার ডেকে নিয়ে আসে, তাকেও আটকিয়ে জোরপূর্বক চেকের পাতায় টাকা লিখে নেয়। আমরা এখনো সেই বিচার পাইনি, সমস্ত ডকুমেন্টস আমাদের আছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সঙ্গে আমরা দেখা করতে চাই। আমরা সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দেশের প্রচলিত আইনের মাধ্যমে আমরা ন্যায় বিচার চাই। আপনাকে আমরা এর আগেও বলেছি বারবার, আমরা ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই। দীর্ঘ 17-18টি বছর আপনার নির্দেশনায় আমরা রাজধানী ঢাকায় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং আমি প্রায় 1 মাসের মতো আইসিইউতে ভর্তি ছিলাম। বাঁচার কথা ছিল না, অনেক নির্যাতন, অত্যাচার, পুলিশের পেটানি, এমনকি মেরে ফেলার হুমকি। জাতীয় প্রেস ক্লাবের মধ্যেও আমাদেরকে আওয়ামী দোসররা গায়ে হাত দিছে, নির্যাতন করেছে। তখন আমাদের আসতে দিত না, পুলিশদের পেটিয়ে খেদাই দিত এবং আমরা হাসপাতালে গেলে তখন হেলমেট বাহিনী, ছাত্রলীগ এবং পুলিশের লোক দিয়ে আমাদেরকে চিকিৎসা দিত না, আমাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে। এই ধরনের ঘটনা অনেক আছে সারা বাংলাদেশে ছিটিয়ে ছিটিয়ে। প্রত্যেকেই ন্যায় বিচার চাই এবং আপনার প্রতি সবাই চেয়ে আছে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের মধ্য থেকে, আমি এবং আসাদুজ্জামান ভাই, আমরা একই বিভাগের লোক, খুলনা বিভাগের লোক। আমার আব্বা খুলনা পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন এবং ওই এলাকায় উনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এম এ জলিলের নেতৃত্বে। আমার মা, আমার ভাই খসরুজ্জামান বাবু, আমার যে ভাইটাকে হত্যা করা হয়েছে খন্দকার রবিউজ্জামান সিপার, আমি সহ প্রত্যেকে আমরা মুক্তিযোদ্ধা। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধা তালিকায় নাম নাই, আমাদের নাম উঠাতে হবে। আমরা চাই এখন ন্যায় বিচার। সারা বাংলাদেশে অনেকেই মৃত্যুবরণ করেছেন, তাদের মুক্তিযোদ্ধার তালিকায় নাম উঠাইতে হবে। যেহেতু এখন সেই ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, আমাদেরই আন্দোলনের ফসল আপনি। আমরা চাই আপনার সঙ্গে দেখা করতে। আজ এ পর্যন্তই জাতীয় প্রেস ক্লাবের মধ্য থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান। করেন, এরপরে আমি চাকরির হিসাবে